ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? মূলত দুর্নীতির ক্ষেত্রে যে তদন্ত, সেখান থেকে তার নেতা মন্ত্রী এবং তার অসম্ভব আইপিএস অফিসারদের তদন্ত করেন। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, আমি নিজে ভুক্তভোগী। ওনার এই 5 বছরের কার্যকালের মধ্যে এবং সর্বোপরি কালকে যেটা করেছে এটা অবৈধ ক্রিমিনাল অফেন্স। মুখ্যমন্ত্রী এবং রাজীব কুমারদের ভয় পেয়ে গর্তে ঢুকে যাবে। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিভাবে ভোট মনিটরিং কোথাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে তদন্ত, সেই তদন্ত থেকে মূলত দুর্নীতির ক্ষেত্রে যে তদন্ত, সেখান থেকে তার নেতা মন্ত্রী এবং তার অসম্ভব আইপিএস অফিসারদের তদন্ত করেন। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, আমি নিজে ভুক্তভোগী। ওনার এই 5 বছরের কার্যকালের মধ্যে 3বার সিআইডিকে কাঠির বাড়িতে আমার পাঠিয়ে। এই মুখ্যমন্ত্রী রাজীব কুমারের ঘটনার ক্ষেত্রে, সুব্রত মুখার্জি, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের গ্রেপ্তারের ক্ষেত্রে এবং সর্বোপরি কালকে যেটা করেছে এটা অবৈধ, অনৈতিক, ক্রিমিনাল অফেন্স। শাহজাহান যা করেছিল মমতা ব্যানার্জিও তাই করেছে। শাহজাহানকে যদি আমরা গুন্ডা বলি, পশ্চিমবাংলার থেকে আমরা গুন্ডি বলতে, যে ইডির উপরে হামলা, তথ্য প্রমাণ লোপাট, মমতা ব্যানার্জি কিছু নিয়ে যেতে পারেন। মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন ইডির তরফে কলকাতা হাইকোর্টে, যে একটু আগেই 11টার সময় লিভ চাওয়া হয়েছিল, লিভ গ্র্যান্ড হয়েছে। তাতে রেসপন্স নম্বর 1 তারা করেছেন গতকাল তদন্তের কাজে হস্তক্ষেপ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে এবং পুলিশের নামে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট এবং ওয়াইজ ডিসিশন। তারা রুল 26-এ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দিয়ে তদন্ত করার জন্য আর্জি করেছেন কোর্টে, যাতে অ্যাকিউজদের অ্যারেস্ট করতে পারে এবং কালকে যে কাগজপত্র স্ন্যাচ করেছে তাদের কাছ থেকে রিকভার করতে পারে থ্রু সিবিআই। যেখানেই লুকিয়ে রাখো, পুড়িয়ে ফেললেও কোথায় পুড়িয়েছে তার তথ্য জন্য সিবিআই চেয়েছে। এফআইআর রেজিস্টার করার জন্য চেয়েছেন এবং সেই এফআইআরে চিফ মিনিস্টার এবং সমস্ত পুলিশ অফিসারদেরকে, যাদের ভিডিও ফটোগ্রাফিতে দেখা গেছে, তাদেরকে অ্যাকিউজ করতে পিটিশনে রেখেছেন। ডাইরেক্ট ইমিডিয়েট সিজার, সিলিং, ফরেন্সিক রিজেকশন, এইভাবে যে বিষয়গুলো বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন, যে এত বড় একটা ইনসিডেন্টের পরে ইডি কি করবে। আজকে সারদা রোজভ্যালির মামলার পর থেকে অ্যাডিশনাল ডাইরেক্টরের রেঞ্জের অফিসারদের বিরুদ্ধে, এমনকি কোল স্ক্যাম, যেটাই মূলত কালকে এসেছে হাওলা কেলেঙ্কারি, এবং লালার যে বড় স্ক্যাম, বিনয় মিশ্র চলে যাওয়া, এটা যে বড় স্ক্যাম, সেই স্ক্যামে দিল্লি থেকে যে তদন্তকারী অফিসাররা মুখ্যমন্ত্রীর আত্মীয় স্বজনদেরকে ডেকেছিলেন, তাদের প্রপার্টি সমস্ত মর্গেজ হয়েছে। সেক্ষেত্রেও তাদের বিরুদ্ধে কালীঘাট থানায়, ভবানীপুর থানায় এর আগে অনেক এফআইআর করেছেন। এরকম নজির পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রীর রাজত্বে অন্তত 100টি রয়েছে, কিন্তু কোনো মামলাতেই মমতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশ তথা মমতা পুলিশ
এবং মমতা ব্যানার্জি তার পার্সোনাল সিকিউরিটিদেরকে এবং কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশকে ইস্যুজ করেছেন। পুলিশগুলো অধিকাংশ ইউনিফর্মে ছিল না, ব্যাজ ছিল না। তারা ভার্বাল ইনস্ট্রাকশনে রাজীব কুমার, মুকেশ কুমারের ইনস্ট্রাকশন এটা করেছেন। কারণ রাজীব কুমারও সারদা মামলায় অভিযুক্ত, আর মুকেশ কুমারও ক্যান্ডেল কেসে অভিযুক্ত, মুর্শিদাবাদে ক্যান্ডেল কেসে। তারা ভার্বাল ইনস্ট্রাকশন দিয়ে করছে। এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি, এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি। আর পুলিশের কাজের মধ্যে এগুলো পড়ে না। পুলিশ বিএনএস এর যে সেকশন বা ইডি, সিবিআই সহ ইনভেস্টিগেটিং এজেন্সিকে ভারত সরকার, ভারতের পার্লামেন্ট যে পাওয়ার দিয়ে গেছে, সেই জায়গা থেকে ভায়োলেশন করেছেন। বাধা যদি তারা দিত তাহলে সন্দেশখালীর মতো কালকে অনেককে রক্তাক্ত হয়ে হসপিটালে যেত। আমি মনে করি তারা বাধা না দিয়ে ঠিক কাজ করেছেন, সঠিক কাজ করেছেন, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রাক্কালে চোরেদের, দুর্নীতিগ্রস্তদের আটকাতে চান। এই অভিযান যে করেছেন, আমরা যেটুকু ইডির প্রেস স্টেটমেন্ট থেকে জেনেছি, তারা পুরনো হাওলা কেসে, দিল্লি রেজিস্টার কেসে, পশ্চিমবঙ্গে কেস রেজিস্টার নয়। এবং এই হাওলা কেসে আমরা অনেক আগেই বলেছি, হোটেল থেকে টাকা উদ্ধার হয়েছিল গোয়া ইলেকশনের সময়। সেই টাকার সঙ্গে এই যে অনুপ মাঝি লালার যে কেস, বিনয় মিশ্রর যে চলে যাওয়ার, ভানুয়াতুতে থাকা এবং লিপস অ্যান্ড বাউন্সের যে প্রপার্টি অ্যাটাচমেন্ট, এর সঙ্গে যুক্ত এই সময় কয় লাখ টাকা হাওলার টাকা গোয়া ইলেকশনে তৃণমূলের হয়ে ব্যবহার হয়েছে, একটা হোটেল থেকে রিকভারি হয়েছে। শুধু তাই নয়, দিল্লির লিকার স্ক্যামের সঙ্গেও আইপ্যাক যুক্ত সরাসরি আপের হয়ে তারা কাজ করেছিল। লিকার স্ক্যামের যে রাইট টাকা, সেই টাকা ভোটে খরচ হয়েছে, আইপ্যাক যে টাকা দিয়েছে। আমি একটা তথ্য প্রমাণ দিচ্ছি। এই আইপ্যাক আমাদের ভারত সরকারের যে জল জীবন মিশন 8,000 কোটি টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে, চুরি হয়ে গেছে পুরো টাকা। কোনো গ্রামে জলে জল নেই, জল আছে জল নেই। এই টাকাতে 2021 সালে কাকদ্বীপের এক্সিস ব্যাংক, জেপি কনস্ট্রাকশন, সাউথ 24 পরগনা, got direct order to supply around 170 crore। তারা 178 কোটি টাকা বরাদ পেয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তর, পিএইচই থেকে, কেন্দ্রীয় সরকারের স্কিম জল জীবন মিশন। তারা 16 কোটি টাকা 2021-এ অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। চেক নম্বর 001739 আইপ্যাক অ্যাকাউন্ট, চেক নম্বর 001739 টু ডাইরেক্ট আইপ্যাক অ্যাকাউন্ট, অ্যাক্সিস ব্যাংক। জেপি কনস্ট্রাকশন, যারা 178 কোটি টাকার বরাদ পেয়েছিলেন, তারা 16 কোটি টাকা দিয়েছে। ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? যন্ত্রণাটা কোথায় বুঝেছেন? মুখ্যমন্ত্রী এরকম তড়িৎ গতিতে যান না। কলকাতায় বাঁধ ভাঙা বৃষ্টিতে লক্ষ্মী পুজোর আগের দিন ভেসে গিয়ে 12 জন মারা গেছিলেন, মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরোননি। উত্তরবঙ্গে মেঘ ভাঙা বৃষ্টিতে 50 জনের কাছাকাছি মারা গেছিলেন, মুখ্যমন্ত্রী টার্নিভ্যাল করে 2 দিন পরে গেছিলেন, 72 ঘন্টা পরে গেছিলেন, নাচানাচি সবকিছু। এমন যন্ত্রণা আইপ্যাক, বুঝেছেন? 16 কোটি টাকা পিএইচির ঠিকাদার কেপি কনস্ট্রাকশন দিয়েছে। চেক নাম্বার বলে গেলাম, আর কি চান? ডকুমেন্ট? এরপরেও বলবেন? এরপরেও আজকে মুখ্যমন্ত্রীর মিছিল হবে চোরেদের পক্ষে। আমি জনগণকে বলবো, চারিদিকে আওয়াজ তুলুন,
পতাকা নিয়ে নিলে পতাকা ছেড়ে জনগণ আওয়াজ তুলুন, বিরোধী দলনেতার ডাক, চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি।